আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা সম্পর্কে মূলত আজকের ভিডিওটি। আপনারা সকলেই জানেন যে ১৮তম নিবন্ধন পরীক্ষা গত ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ে 1, 2 এবং কলেজ। এবং এখন সকলেই আছেন লিখিত পরীক্ষার রেজাল্ট নিয়ে যে কবে রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। আর লিখিত পরীক্ষায় ১,৩১,০০০ পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ১৮তম নিবন্ধন সম্পর্কে ডেইলি ক্যাম্পাস একটি রিপোর্ট করেছে। কি বলেছে রিপোর্টে সেটাই জানবো আজকে। খাতা দেখতে ৩০ দিনে সময় পাচ্ছেন পরীক্ষকরা। ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কার্যক্রম শুরু হচ্ছে চলতি সপ্তাহ থেকে। খাতা দেখতে ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে খাতা দেখার কাজ শেষ করতে পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার ১৪ই আগস্ট থেকে অর্থাৎ আজকে থেকে পরীক্ষকরা খাতা নেওয়া শুরু করবেন। ১,৫০০ পরীক্ষক ১৮তম নিবন্ধনের লিখিত খাতার মূল্যায়ন করবেন। অর্থাৎ ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন ১,৫০০ পরীক্ষক। একজন পরীক্ষক ১৫০ থেকে ৩০০ খাতা পাবেন। এই খাতা মূল্যায়নের জন্য ১ মাস সময় পাবেন পরীক্ষকরা। এ বিষয়ে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান স্যার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার থেকে খাতা বিতরণ শুরু হবে। আমরা যে সময়সীমা বেঁধে দিয়েছি এর মধ্যেই খাতা জমা দিতে হবে। আশা করছি আগামী ২ মাসের মধ্যে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। গত ১৫ই মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে গড় পাসের হার ৩৫.৮০%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছে ৪,৭৯,৯৮১ জন চাকরিপ্রার্থী। গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই পরীক্ষার্থীরা। এর আগে গত ১৫ই মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ১৮,৬৫,৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩,৪০,৮৩৩ জন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।